আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি আপনাদের জন্য নতুন একটা রেসিপি। বাড়ি থাকার উপকরণ দিয়েই একটা রেসিপি বানাবো। এখানে লাগবে বেসন, আর আছে খাবার সোডা, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, আর থাকবে কলা। কলা সবার বাসায় থাকে, এটা দিয়ে বানাবো। আপনারা দেখতে থাকুন। কলাগুলো কেটে নেব। আমাদের কলা কাটা শেষ। এই যে এইভাবে কেটে নেব, এইভাবে এইভাবে এভাবে কেটে নেবেন। বাচ্চাদের সন্ধ্যার নাস্তার জন্য এটা ভালো কাজে দেবে আপনাদের। আর এখানে যে মশলা ছিল সেগুলো সবগুলো দিয়ে দিব বেসনের ভিতরে। পরিমাণে অল্পই ছিল। দিয়ে দিব লবণ, দিয়ে দিব নরমাল পানি, ভালো মতো মিলিয়ে নেব। এর মধ্যে চালের গুঁড়া অ্যাড করতে পারেন আপনারা। চালের গুঁড়া অ্যাড করলে ভালো হয়, আরো মচমচা হবে একবারে। এটা দিয়েও হবে, কিন্তু চালের গুঁড়া দিলেও ভালো হবে। পুরোটা মিলিয়ে নেব। ডোটা ভালো মতো মাখানো শেষ, পুরো মিলাই নিছি সুন্দর করে। এখন ভেজে নেব। চলুন দেখতে থাকুন। দিয়ে দেব তেল, গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব এভাবে এভাবে বেসনটা এভাবে দিয়ে কলার সাথে এটা অনেক মজাদার নাস্তা। বাচ্চাদের অনেক পছন্দ। এখন সবগুলো দিয়ে নিব। এখন উল্টাই নিব, সবগুলো উল্টা দেবো একটা একটা করে। অনেক করে বেগুনের মতো ভেজে নেব। তাহলে চপ, আলুর চপ, কলার চপ। লাল করে ভেজে নেব। ভেজে নিচ্ছি, এখন খাই নেব। সবগুলা এরকম করে ভেজে নেব। সবগুলা ভাজা শেষ, এখন নামিয়ে নেব। তোমার জন্য কি বানাইছি দেখো। তুমি জানতা এটা বানাইতেছি? না। খাও। এটা কলার চপ। কলার দিয়ে বানাইছো? হ্যাঁ, দেখো বলে ভিতরে ভিতরে দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ দেখছি। কলা অনেক মজাদার। খাও 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 খাও। এদিকে তাকাও। কেমন অনেক মজা হয়েছে। মজা? হুম, কিরকম? সেরকম হয়েছে। আমি তো জীবনে এরকম খাই নাই। এখন কখনো খাও না এরকম? না। এই প্রথম খাইতেছো? হুম। খাই দেখো ভালো মতো। মজা? হুম। হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে না? হ্যাঁ। আর অনেক মজা। বাচ্চারা এরকম পছন্দ করে, অনেক পছন্দ করে এরকম নাস্তা। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর এরকম কলা বেসন সবার বাসায় থাকে সব সময়। আপনারা এরকম বানায় বাসায় বাচ্চাদের দিতে পারেন, ট্রাই করে দেখতে পারেন।
আর আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।